Tang Shalo Tripura Election Commissioner ni bwkhaktwi Law and Order strongna tui kokthum panda o jakha Election Commissioner Kiran Gite থাংনাই তালসো তালনি রমি হাস্তে বিধানসভা চং মারিনো কিটিঙে ক্যাম্পেইন খ্লাইজাগै তংমানি আজরাও তংকজাং তংনানি নাহার মুংবাই गोबांमा तांबोतां नाहारजाखा पुइला बखाक पोस्टिंग एंड ट्रांसपोर्ट ऑफिसर इंडिया इलेक्शन कमिशनर नि रायदाबाई मानिजाक एसडीपीओ रिटार्निंग ऑफिसर रक्नो नाहारजाकमानी डिसेम्बर तालनि पाइथाक बखाक हास्ते विधानसभा चंगमानि साल साकलाय जागनानि 20 दिननि सिगां 100 पैरामिलिटारी फोर्स हास्तेओ तुबुजाखा तै बरकनो अर्बान एरिया रगो रहरजाखा आबनि लगी लुकुचंग बारिनो तुइ लुआजि जाक तंगमानि 72 आवर तंखो लुकुचंग बारि अजराओ हास्तेओ कजां कजांखे तंगनानि नाहार मुं रायदामानिउइ तंगना बागै हास्तेनि लुकुरकनो कबखा लाइथांजाक जरारगो नाइकलि नाइखे 2018 नि लुकुचंग बारिनि जराओ 309 टा पातिमुंनि कमप्लेन तिसाजाखा फिया ताखलाय बिसियो लुकुचंग बारियो अमहाय तुंफ्लामानि मांफ्लिरक गोबां नुंजाकलिया लुकुचंग बारिनि जराओ मुंसासक पातिमुं पातियातिखे कड़ाक नाइकल मुं तंगनाय तै लुकुचंग बारिनि जराओ तंगजां तंगनानि नाहार मुं बाय सेक्शन 144 चलि तंगनाय त्रिपुरा हास्तेव तांशाल हर दसानि सिमि कड़ाक शालनि फुं 6टा जरा आबनि यागुलो खाइनो खाय कड़ाक शालनि शारिक 4टानि सिमि 17 तारिखनि फुं 6टा जरा सेक्शन 144 रायदा रजाक तंगनाय हास्तेव अमहाय दाल बिदाल कग रगनति सय kokthum panda jakha हास्ते इलेक्शन कमिशनर किरण गीते 18 তারিখের পরে 9 তারিখ অবধি আরো 200 কোম্পানি প্রায় 400 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স তার সঙ্গে প্রায় 20,000 স্টেট পুলিশ এবং টিএসআর পার্সোনাল আমাদের রাজ্যে রয়েছে। তো বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ম্যানেজ করার জন্য যে আমরা স্টেপস নিয়েছি সেটা परिणाम হলো যেখানে 2018 मध्ये 309 ঘটনা ঘটেছিল বিধানসভা নির্বাচনের সময় এখন 11 তারিখ পর্যন্ত 100 incidents are reported, less than 1/3. So this is the indication that in this election, in the 2023 assembly election, the law and order is much under control. আমরা एकटा घटना চাই না, আমরা চাই না একো ভায়োলেন্ট ঘটনা হোক, আমরা চাই না, আমরা চাই জিরো পোল ভায়োলেন্স। তবে যে ইন্টেন্সিটিতে और যে উৎসাহমধ্যে যে প্রচার করা হচ্ছে আমরা ডেইলি দেখছি, আপনার মাধ্যমে আমরা রিপোর্ট করেছি কমসে কম 600 থেকে হাইয়েস্ট আমাদের রেকর্ড রয়েছে 830 প্রোগ্রাম আমরা পারমিশন দিয়ে আমরা এই রাজ্যে করেছি প্রতিদিন। অনেক উঠান সভা ডোর টু ডোর ক্যাম্পেইনের কোনো পারমিশন লাগে না, এটা ছাড়া আমি বলছি যে অর্গানাইজ প্রোগ্রাম সো মাচ। তো চুনাও যে আমাদের যে পোলিং ডেট 16 फरवरी और যে ক্যাম্পেইন পিরিয়ড এখন 24 ঘন্টা থেকে কম রয়েছে, আগামীকাল 4টার সময় ক্যাম্পেইন পিরিয়ড শেষ হয়ে যাবে। আর যে ভোটের দিন আছে এটাও লেস দেন 60 আওয়ার্স আমরা এটা ভোটের যে সময় আছে সময় থেকে আমরা we are very close to the polling time. তো ন্যাচারালি কিছু উত্তেজনা আছে, কিছু ঘটনা আমরা দেখেছি। গতকালকে এয়ারপোর্ট এলাকাতে এক ঘটনা হয়েছে, বর্ডার গোল চক্কর মধ্যে আমরা গতকালকে বম আমরা পেয়েছি, একটা কাঁচা বম খায়রপুর দিকে আমরা পেয়েছি। এসপি সেফাইজলা আমাকে আজকে রিপোর্ট করেছেন সেফাইজলার মধ্যেও একটা কাঁচা বম পাওয়া গেছে। গতকালকে বেলুড়িয়ার মধ্যে একটা ঘটনা ঘটেছে, মোহনপুর মধ্যেও একটা ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পুলিশের সতর্কতা
এবং যে ওখানে আমাদের অফিসার সময়ের মধ্যে পৌঁছে গেছে, কোনো ওখানে অপ্রিয় ঘটনা হয়নি। তো লাস্টের দিকে আমাদের যে নির্বাচনের সময় এর কাছাকাছি কোনো ভায়োলেন্স না হয়, এই কারণে সতর্কতার জন্য আমরা আজকে রাত্রি, আজকে 10 PM থেকে, from 10 PM today up to 6 AM tomorrow morning, there will be 144 CRPC order in the entire state. No movement of more than 5 or more than 5 is allowed. Only 4 people can come out together. Nobody can come out with any lathi, any atom by which there is apprehension of any kind of violence. कल के सकाले আবার 6 থেকে দুপুরে 4টা পর্যন্ত যে আমাদের স্বাভাবিক যে প্রচার আছে, নর্মাল যে পোলিং ক্যাম্পেইন চলবে, এখানে শুধু একটাই বন্ধন আছে, আজকে 4টা পরে আমরা বাইক র্যালি অ্যালাউ করছি না। তো নো বাইক র্যালি উইল বি অ্যালাউড ফ্রম টুডে 4 PM অনওয়ার্ডস। আগামীকাল বাইক র্যালি ছাড়া যে কোনো নর্মাল যে প্রচার, এটা 4টা অবধি চলবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী আবার আগামীকাল দুপুরে বিকালবেলা 4টা থেকে 17 তারিখ সকালে 6 पर्यंत up to 6 AM on 17th morning there will be again prohibition under section 144 CRPC in the entire state. So this is mainly to maintain the law and order. At the same time, we are allowing the normal political campaign up to tomorrow 4 PM. আজকে রাত্রে মাত্র from 10 PM to 6 AM in the morning there will be CRPC order. আগামীকাল 4টার পরে ডোর টু ডোর ভিজিট, ডোর টু ডোর ক্যাম্পেইন হতে পারবে না। ক্যাম্পেইন মানে আমরা যেভাবে দেখছি যে গ্রুপ অফ 40-50 পিপল গোয়িং ডোর টু ডোর উইথ ব্যানার, with a flag, with a symbol, এটা হবে না। কিন্তু candidate plus other 4 persons can go door to door even after tomorrow 4 PM. That is allowed by the commission. Door to door visit bola jay. Door to door campaign is not permitted like the present one. এখন যেভাবে ক্যাম্পেইন চলছে, বাড়ি বাড়ি যে হয় ত্রিপুরাতে হয়, সেটা হবে না। কিন্তু ডোর টু ডোর ভিজিট ক্যান্ডিডেট প্লাস 4 পিপল ক্যান ডু। ওই যে 4 জন যে থাকবে ওই সেম আসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে থাকবে, বাইরের লোক উনি থাকতে পারবে না। দে উইল নট ক্যারি এনি ফ্রিবিজ অর এনি ইন্ডুসমেন্ট, কিছু বিলিভ করতে পারবে না, কোনো ইন্টিমিডেশন, কোনো ইনফ্লুয়েন্স ওরা করতে পারবে না। আমরা চাই কিছু বাইক ভাঙচুর করা হয়েছে, ট্রাফিক পুলিশ ভাঙচুর করা হয়েছে, এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা করা হয়েছে। এখানে পুলিশ গেছে, আমার রিটার্নিং অফিসার যে তারিফ কান্তি চাকমা এডিএম সাহেব মানে ছিলেন, এখানে কারবাই করা হয়েছে। আর কি আছে? একটা কোয়েশ্চেন ছিল স্যার, গতকাল তো পিবি শেষ হলো, এখনো পোস্টাল ব্যালট ইজ কমপ্লিটেড ইয়েস্টারডে অ্যাজ পার শিডিউল। 8 থেকে 12 তারিখ পর্যন্ত আমরা 5 দিন আমরা পোস্টাল ব্যালট আমরা করেছি। প্রায় 56,000 থেকে বেশি ফর্মস আমাদের যে পোলিং পার্সোনাল 31,000 প্লাস
প্লাস এই জন্য বলছি আমাদের গতকাল পর্যন্ত ফর্ম 12 ওপেন ছিল আর পুলিশ পার্সোনাল প্রায় 20,000 ড্রাইভার্স ক্লিনার্স যে আমাদের ওয়েবকাস্টিং মধ্যে বিএসএনএল থেকে যারা অপারেটরস কাজ করবে ওদের প্রায় 5,000 56,000 প্লাস ফর্ম 12 were issued আর একটি মহকুমাতে 60টি বিধানসভা কেন্দ্রে মতদান করা যায় এটা হচ্ছে মানে পোস্টাল ব্যালটের সিস্টেম যেমন সদরে আপনি রাজ্যের যে কোনো অ্যাসেম্বলির জন্য আপনি মতদান করতে পারেন ভোট করতে পারেন এই জন্য এসব সর্টিং হিসাব কিতাব করার জন্য সময় লাগে তো আমাদের যে অনুমান যে প্রাথমিক রিপোর্ট আমরা আজকে পেয়েছি ফাইনাল আমরা এখনো পাইনি পাবো আজকে রাত্রে পাবো মোর দ্যান 95% of the polling personnel have exercised their voting right in the postal ballot center যারা যে কোনো কারণে ফর্ম 12 পাইনি অথবা পোস্টাল ব্যালট পাইনি তো অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য ইলেকশন কমিশন আমরা ওনার যে পোস্টাল ব্যালট এই আমরা পোস্টাল ব্যালট আজকেই আমরা ওনাকে ওনার যে অ্যাড্রেস আমরা বাই পোস্ট পাঠিয়ে দিয়েছি সো 100% পোলিং পার্সোনাল পুলিশ পার্সোনাল ড্রাইভার্স ক্লিনার্স যারা নির্বাচনের দিন মতদান করতে পারবে না ওদেরকে পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে লাগবে সেটা তৈরি করা রাজ্যের কোনো নাগরিক কোনো ট্রান্সপোর্ট ভেহিকল অথবা কাউকে কোনো সমস্যা হবে না আমাদের যে ক্যাম্পেনের যদি কোনো লিডার অথবা যদি কোনো ফলোয়ার যদি কোনো সভাতে গেছে আর এখন বাড়িতে বেরোচ্ছ যাচ্ছে তবে কোনো সমস্যা নেই আমাদের পুলিশ আর যে প্যারামিলিটারি ফোর্সকে বলে দেওয়া হয়েছে কি দে ক্যান গো টু দেয়ার হোম সেফলি টুডে অলসো কিন্তু যে নিজ নিজ এলাকাতে আমরা দেখছি গত 2-3 দিন যাবত অনেক লোক বাইরে পড়ে রাত্রে 9টায় 10টায় 11 12 1 2 3 बजे तक और রাস্তার মধ্যে যে অফিস আছে এটা জ্বলে দেওয়া অথবা ফ্ল্যাগ ফেস্টুন ডিস্ট্রয় করার ঘটনা ঝগড়া এসব না হয় এই জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি ধন্যবাদ কন্টিনিউয়াসলি আমি আপনার নজরে আনছি এটা আছে ওয়েস্ট বেঙ্গল মধ্যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যে বিএড এক্সাম আজকে ফাইনালি ইউনিভার্সিটি এক্সাম পোস্টপোন করে দিয়েছে আগে আমরা আপনাকে বলেছিলাম কি স্টুডেন্টকে অথবা যে প্যারেন্টকে ওখানে কন্ট্যাক্ট করতে হয় কন্ট্যাক্ট করে একটা ডেট ঠিক করতে হয় এটাও লাগবে না নাও টুডে দ্য ইউনিভার্সিটি control of examination has postponed the exam. The exam will be held after 19 তারিখের পরে এক্সাম হবে তো কোনো স্টুডেন্ট অথবা স্টুডেন্টের সঙ্গে যে প্যারেন্ট নর্মালি চলে যায় তো ওদেরকে সবাই উদ্দেশ্যে আমি বলছি আপনাকে যেতে হবে না আমরা ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডেট গত এক সপ্তাহ থেকে আমরা কন্টিনিউয়াসলি ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করেছি যেহেতু ইউনিভার্সিটি অন্তর্গত 662 কলেজেস আছে 662 কলেজ আছে যে বিএড এর কোর্স করে আর এখানে স্বাভাবিকই আমাদের রাজ্যের হাজার হাজার ছাত্র ওখানে পড়াশোনা করে তো তার যে পরীক্ষা তার যে প্যারেন্ট ওখানে যাওয়ার পরে এখানে ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এই সমস্যা সামনে রেখে আমরা ये যোগাযোগ করেছি আর অন্ততঃ ইউনিভার্সিটি আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে ওদের যে এক্সামিনেশন কমিটির মিটিং স্পেশাল মিটিং গতকালকে ওনারা করেছে আর মিটিং করার পরে যে টাইম টেবিল ওনারা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে টাইম টেবিল চেঞ্জ করার পরে আজকে আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে কি ত্রিপুরার যে ছাত্র ছাত্রীরা ওদের এক্সাম হবে 19 ফেব্রুয়ারির পরে মানে এই যে নির্বাচনের সময় এক্সাম হবে না কাউকে শুধু এক্সামিনের জন্য ওখানে যেতে হবে না তো এই যে দুটো বিষয় আছে 4 থেকে 4.5 বছরে এক একজন ব্যক্তির বিরুদ্ধে কম করেও 7 থেকে 8টি মামলা রয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে
এবং ধরে নিতে পারেন পশ্চিম থানাতেও মামলা রয়েছে। এমন যারা অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, কারণ গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে বিক্রি করার চেষ্টা করেছে, বাড়িতে ঢুকে হামলা করেছে, পত্রিকা অফিসে আগুন লাগিয়েছে, কিংবা রাস্তাঘাটে মানে উচ্ছৃঙ্খল আচরণ করেছে, এমন বহু অভিযোগ এক একজনের বিরুদ্ধে রয়েছে। সর্বাধিক 8টি পর্যন্ত মামলা আছে, আপনি পশ্চিম থানাতেও সে ধরনের মামলা আছে। এই ধরনের অভিযুক্ত যারা, ঠিক তাদের প্রতি কমিশনের বাড়তি কোনো নজরদারি আছে কিনা বা আপনাদের মতন করে। আচ্ছা, আপনি কোন স্পেসিফিক কেস বলছেন, আমাদেরকে নাম দিন, স্পেসিফিক কেস ধরতে পারেন। আমি বলছি মানে পশ্চিম থানার লিস্ট অনুসারে ধরলে একজনের বিরুদ্ধে 7 থেকে 8টি করে মামলা আছে। এদেরকে সবাইকে প্রিভেন্টিভ অ্যারেস্ট মধ্যে অথবা যে কোনো বাইন্ডিং ডাউন আন্ডার সেকশন 107 110 এখানে সব করা আছে। আপনি যে শান্তি দেখছেন, এসব করার পরে তো আমরা কিন্তু শান্তিতে নির্বাচন করতে পারছি, তবে উই আর নট 100% স্যাটিসফাইড। আমাদের টার্গেট ছিল 0 পোল ভায়োলেন্স। তো এই জন্যে যে আগামী 72 ঘন্টা আছে, আপনারা সবাই সহযোগিতা করে আমরা একটা নিউ ট্র্যাডিশন অফ ইলেকশনস ইন ত্রিপুরা আমরা এখানে স্থাপিত করতে চাই। ত্রিপুরা মধ্যে এত বেশি মতদান হয়, কিন্তু সারা দেশে আমাদের খবর কি হয়, ভায়োলেন্স হয়েছে। এত ভালো আমাদের যে অ্যাচিভমেন্ট, এটা কারো নজরে পড়ে না। ভায়োলেন্সের যে নিউজ থাকে এখানে চেপে যায়। So our achievement is not able to reflect in the country because of violence. So let us stop this violence and let us show the achievement of Tripura's society, Tripura state, or our democracy, belief in our democracy, that we are the only state in the country which has voted about 92%. No, even Meghalaya also 82%, 81%, Nagaland 84%, like that. So let us project our state as a peaceful, as a believer in democracy, plural society, all the positives which are in our society can be reflected. Khumpui সংক্রান্ত কোনো বিষয় কিছু আছে কিনা? আমরা আপনাকে আপনার মাধ্যমে গতকালকে একটা আপিল আর হেল্পলাইন দিয়েছি। আমাদের হেল্পলাইন মধ্যে যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন অনুযায়ী আমরা দিয়েছি, এখানে ফোন করুন। যেভাবে আমরা সি ভিজিল মধ্যে আজ পর্যন্ত 2600 থেকে বেশি কমপ্লেন্ট আমরা রেসপন্ড করেছি, আমরা এখানেও যে ভোটার ফোন করবো আমরা রেসপন্ড করব। উই উইল রেসপন্ড, উই আর রেসপন্সিবল। আমরা এখানে যারা ফোন করবে, যে কোনো সমস্যা থাকলে আমরা রেসপন্ড করব। উইল হেল্প দেম টু কাম আউট অ্যান্ড ভোট। আমরা ওদেরকে ক্যারি করতে পারবো না, বাট উই উইল মেক শিওর দ্যাট দে ক্যান গো from their house to the polling station safely and go back. আমরা এই ইন্টিরিয়র প্লেসের যে লিস্ট আমরা তৈরি করেছি, এখানে 40 ঘন্টার ব্যাকআপ আমরা দিয়েছি, 40 আওয়ার্স। সো দেয়ার উইল বি নো প্রবলেম ইন ওয়েবকাস্টিং। আর নর্মাল এলাকাতে আমরা 4 ঘন্টা ব্যাকআপ দিয়েছি, যেমন আগরতলা শহরেও 4 ঘন্টা ব্যাকআপ দিয়েছি। কয়টা বুথে ইন্টারনেট কানেকশন? It is present in almost all the polling stations except 72 ছাড়া সব জায়গাতে ইন্টারনেট আছে। স্যার বাইরে টিএসআর জোনকে ফুল হয়ে গেছে? হ্যাঁ, বাইরে যারা টিএসআর জোন আছে দিল্লি এবং only the ordinary voters, they can come and vote anytime. স্যার বহিরাজ্যে যারা আছে, দিল্লিতে যারা আছে তাদের তারা আসতে পারে। আমরা ওদেরকে সার্ভিস ভোটার আমরা করিনি, কোনো অ্যাপ্লিকেশন ছিল না। আগামী দিনে যদি ওনারা ডিমান্ড করলে তাহলে অর্ডিনারি ভোটার থাকবে না, ওনারা সার্ভিস ভোটার হয়ে যাবে। আরেক জনই অর্ডিনারি ভোটার থাকতে চায়, কেননা ওদের যে পোস্টিং আছে, দ্যাট ইজ রিসেন্ট পোস্টিং, টেম্পোরারি পোস্টিং। এটা আর্মির মতো পার্মানেন্ট পোস্টিং নাই। আর্মি অথবা প্যারামিলিটারি ফোর্স মধ্যে এটা পার্মানেন্ট পোস্টিং থাকে, তো ওদের পুরো সার্ভিস জীবনই বাইরে চলে যায়। এই জন্য ওনারা অপ্ট করে সার্ভিস ভোটারে চলে যায়। তো আমাদের পলিটিক্যাল পার্টি থেকে দাবি আছে, কিন্তু যখন পর্যন্ত আমাদের টিএসআর পার্সোনাল সার্ভিস ভোটার জন্য দাবি করে না, আমরা এই প্রক্রিয়া শুরু করতে পারি। বাই ইলেকশনে আমরা দেখেছি যে প্রায় 80 থেকে 90% যে যারা এখানে মতদান ছিল, ওরা এখানে এসে মতদান করেছে।
और एक क्वेश्चन सर, जैसे सर आपने बताया कि कल सड़क प्रचार खत्म होने के बाद भी कैंडिडेट और 4 पर्सन घर घर जा सकते हैं विदाउट फ्लैग और ये कितना टाइम तक चल सकता है सर? वो सुबह हमने 7 बजे से शाम को 7 बजे तक बोला है, इसलिए कि एक साइलेंस पीरियड होता है, वोटर को अपना सोचने के लिए, कॉन्शियस वोटिंग करने के लिए टाइम होता है। उसको ध्यान में रखते हुए हमने सुबह 7 बजे से शाम को 7 बजे तक का टाइम दिया है। हेलो सर, डिस्पैच सेंटर विल बी ऑल सब डिविजन्स। जैसे सर मेरा एक क्वेश्चन है सर, स्ट्रॉन्ग रूम। हाँ बोलिए प्लीज सर इसी के ऊपर जैसे वो साइलेंट पीरियड में जो 4 लोग या कैंडिडेट जाएगा तो उसमें कोई मीडिया कवरेज वगैरह कुछ हो सकता है सर? नहीं, वो तो बिकॉज उसमें वो जो डोर टू डोर विजिट है वो 144 सीआरपीसी के अंतर्गत है, उसमें तो वो भी लागू है, इसलिए तो हमने बोला कि चार लोग रहेंगे कैंडिडेट के साथ, 4 से ज्यादा नहीं हो सकते। सर ये वोट का एक दिन मतलब वोट का दिन तक चलेगा सर? नहीं, वोट का दिन कैसे होगा प्रचार? वो तो कल होगा दोपहर में और परसों, वोट के दिन तो कोई प्रचार नहीं होता। Sir, till now, how many person have been apprehension arrest there? What is the amount of money that has been seized? And Till today about 44 crore is the figure. आपका statement है क्या? 44 crore we have seized the money, drugs, goods, mobile, heroin, soda और क्या क्या मिला? कैश भी है 44 करोड़। preventive arrest कितने हैं sir अभी तक? More than 1600। Preventive arrest. কমিশন এবং সি অফিস জিরো পোল ভায়োলেন্সের জন্য অল আউট এফোর্ট নিয়েছে, তারপরেও কিছু কিছু ঘটনা ঘটছে। আপনার কি মনে হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না? is far better. At the ground level, the confidence among the voters is far better. যে কোনো ঘটনা ঘটছে এটাও ঘটার আমাদের ভালো লাগে না, we don't like such incidents, কিন্তু ঘটনা হওয়ার পরে কারা কিছু না কারবাই করতে হয়। So there is a good confidence in the common people and we will take all necessary steps to make it even better. Thank you very much. Sir, a Congress MP has brought a specific complaint Huh? that a Congress MP has brought a specific complaint. The Union Home Minister had a secret meeting with some of the high police officials after 12 o'clock. Is there any such? I have not received any complaint. If you have got copy, give me. No, I have not given. They have openly done it. I have not got the copy. If I get the copy, then we will look into it. Okay. Thank you. আগরতলা নির্যাতিত kokthum ব্যুরো রিপোর্ট খুম্পুই।